দুটো কমেন্ট পড়বো ম্যান্ডির চ্যানেল থেকে, তারপরে আমার বক্তব্য রাখবো। কমেন্টগুলো আগে পড়ে তোমাদের শোনাই। তো প্রথম কমেন্টটা ছিল, এই নাইটি পরে ঘুরবে বলেই গাড়ি কিনেছো, ভাইপো বউকে দেখে ওইটাই শখ হয়েছিল, তাই এত তড়িঘড়ি করে গাড়ি কেনা। আচ্ছা, আর একটা কমেন্ট এসছে, আরে ঘোড়া তো তোমার ভিডিও দেখে হেগে মুতে বমি করে হাসপাতালে ভর্তি, তুমি শিগগিরই লাল গাড়িটা নিয়ে হাসপাতালে দেখা করে বন্ডে সই করে ওকে একটু গাড়িতে বসিয়ে ঘুরিয়ে নিও, না হলে যদি মানে অক্কা পায় তাহলে কিন্তু ভূত হয়ে গাড়িতে চেপে বসবে। তুমি ওর মালিক, এটুকু দায়িত্ব কর্তব্য তো তোমার থাকা উচিত তোমার পোষ্যর উপর। 62টা লাইক। তো যাই হোক, এটা বাস্তব যে ম্যান্ডি কাউকে দেখেই হঠাৎ হঠাৎ করে তার শখ জাগে। আর এটা হয়েছে যে ওর ওই বৌমাকে দেখেছে যে গাড়িতে করে হুটহাট করে চলে আসছে, সেরকম একটা কিছু না পরেও চলে আসতে পারছে, মানে নাইটি ফাইটি পরেও গাড়ি করে এদিক ওদিক করে চলে যাওয়া যাচ্ছে। তো ওইটা অ্যাকচুয়ালি ওর ওই বৌমা আর ছেলেকে দেখেই ওর শখটা হয়েছে, মানে ভাইপোকে দেখেই ওর শখটা হয়েছে, এটা নো ডাউট। কিন্তু গাড়িটা ওর জন্য প্রয়োজনও, গাড়িটা ওর জন্য প্রয়োজন। আর যদি স্যান্ডি নিজে গাড়ি চালিয়ে ভাড়া খেটে আনতে পারে তাহলে তো টাকাও ইনকাম হবে। তো ওভারঅল সবটা মিলিয়েই ম্যান্ডি কিন্তু এই প্ল্যানটা করেছে। এরকম নয় যে শুধু গাড়িটাকে বসিয়ে রাখবে, এরকম প্ল্যান নেই। আবার গাড়িটাকে ইউজও করব না, নিজেরাও এন্টারটেন করব না, এরকমও প্ল্যান নেই, সবটাই হবে। তাহলে গাড়িটা কেনা রাখলে এরকম হবে। তো অনেকেই দেখি বলছে যে গাড়িটা কেনার পর ম্যান্ডি পুরো উঠছে, যেন মনে হচ্ছে মানে হাইফাই কিছু গাড়ি কিনেছে, মানে দামি কোনো গাড়ি কিনেছে, এরকম আর কি। একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, ম্যান্ডি কিন্তু কোন জায়গা থেকে উঠে এসেছে এটা একবার চিন্তা করবে। তোমাদের কাছে হয়তো একটা গাড়ি কেনা মানে লাখ লাখ টাকার গাড়ি, মানে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার গাড়ি, সেটাকে গাড়ি মনে হয়। কিন্তু ওর কাছে ওই 4-6 লাখ টাকার গাড়িও অনেক বড় গাড়ি। তার কারণ হচ্ছে যে ও খেতে পেত না, একটা সময় খেতে পেত না, অনেক কষ্ট, অনেক কিছু ও দেখে এসেছে যে বরের রোজগার না থাকলে লোকে কীরকমভাবে খেদায়, এর থেকে ওর থেকে চেয়ে চিনতে চলেছে। তাও তো ওর শ্বশুরবাড়ির লোকজন ভালো যে ওদেরকে সাপোর্ট করেছে। তারপরে মন্দিরের ওই জায়গাটাতে ও থাকতো, সেটাও তোমরা জানো। তো ওভারঅল ও কষ্টটা দেখে এসেছে। তো সেই জায়গায় ওর কাছে 4-6 লাখ টাকার গাড়ি কিন্তু অনেক, তাও আবার কি করে, ইউটিউব করে। কারণ ওদের সেই শিক্ষাগত যোগ্যতা ছিল না যে ওরা বিশাল কিছু টাকা ইনকাম করবে, আর সেই টাকা দিয়ে গাড়ির তো স্বপ্নই হয় না। স্যান্ডি যে কাজ করতো মেনে নিলাম তর্কের খাতিরে 25-30 হাজার টাকার গাড়ি মানে চাকরি করতো, 25-30 হাজার টাকা আজকালকার বাজারে ইনকাম করে গাড়ি চড়ার শখ দেখতে পারে লোকে? নিশ্চয়ই না। তার কারণ একটা গাড়ি মেনটেন করতে কত টাকা লাগে জানো তো নিশ্চয়ই। তারপরে যদি তার তেল খরচ এটা সেটা, তাহলে গাড়ি বেরই করতে পারবে না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে 30 হাজার টাকা ইনকাম করে সেভিংস করে, তারপরে বাচ্চাকে মানুষ করে, তারপরে আবার নিজেদের খাওয়া দাওয়া করে, একটা পোষ্যকে রেখে, তার এত কিছু করে, বাড়ি ঘরদোর করে গাড়ি করা সম্ভবই ছিল না। তো সেই জায়গা থেকে ওরা যেটা করেছে ওদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। তোমার আমার কাছে নাই হতে পারে, না আমার কাছে বলছি না, আমার কাছেও বড় অ্যাচিভমেন্ট, সে 4 লাখের হোক আর 2 লাখের গাড়ি হোক। কারণ আমি তো করতে পারিনি, তাহলে আমার কাছেও সেটা বড় অ্যাচিভমেন্টই হবে। এবার যারা তোমরা বলছো তাদের কাছে বড় অ্যাচিভমেন্ট নাই হতে পারে, কারণ তারা অনেক টাকা দেখে এসেছে, তো তার কাছে নাই হতে পারে। তো ও যে বলছো না যে 4 লাখ টাকা 6 লাখ টাকার গাড়ি কিনেই যা আধিক্যতা করছে, যেন কি না কি কিনেছে, মার্সিডিস কিনেছে এরকম একটা ভাব। হ্যাঁ, ওর কাছে তো ওইটাই মার্সিডিস, এটা তো বাস্তব। তোমার আমার সঙ্গে সবার সঙ্গে ওর তুলনা করলে গুলিয়ে ফেললে হবে না, এই ব্যাপারটা তোমরা বোঝো। ওদের ফ্যামিলিতে ওর শ্বশুর বা ওর খুড়শ্বশুর জ্যাঠ শ্বশুর বা ওর দেওর ভাসুর কারোর পক্ষে তো সেটা কেনা এখনও পর্যন্ত সম্ভব হয়নি যেটা ওরা করতে পেরেছে। এবং সবথেকে বড় কথা যে স্যান্ডি যে বিশাল কিছু ইনকাম করেছে তাও নয়, তাহলে সেই জায়গায় ব্লগিং করে, বাড়িতে বসে ব্লগিং করে, নিজে ইনকাম করে বাড়ি ঘরদোর করা, তারপরে ব্যবসা বাণিজ্য করা, তারপরে আবার গাড়ি কেনা, অ্যাচিভমেন্ট। এটা কেন অস্বীকার করব, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেই দেখি বলছো একে নিয়ে যাও গাড়ি চড়িয়ে আনো খুশি হবে, ওকে নিয়ে যাও গাড়ি চড়িয়ে আনো খুশি হবে, ওকে নিয়ে যাও গাড়ি চড়িয়ে নিয়ে আসো খুশি হবে। খুশি তো সবাই হয়,
কারোর গাড়িতে চলতে পারলে তো বাচ্চারা তো বিশাল খুশি হয়, কারণ বাচ্চাদের গাড়ি ঘোড়ার প্রতি একটু ফিলিংসটা বেশি থাকে। তো ওরা তো আর অত বোঝে না, আমাদের গাড়ি নয় ওদের গাড়ি, তাদের গাড়ি, ওদের মধ্যে তো হিংসা প্রবণতাটা আসে না। তো স্বাভাবিক ব্যাপার, সবাই মানে বাচ্চারা আনন্দ পাবে, এবং গাড়ি চড়তে, গাড়িতে কাউকে ডেকে নিয়ে ঘোরালে তারা তো আনন্দ পাবে। কিন্তু কথাটা হচ্ছে, তোমরা যারা বলছো যে একে নিয়ে ঘোরো ওকে নিয়ে ঘোরো, কথাটা অতগুলো লোকজনকে তো একসঙ্গে নিয়ে ঘোরাটা সম্ভব নয়, তো জনে জনেই ঘোরাতে হবে। কিন্তু ও যেভাবে ঘোরাচ্ছে এটাতে আমি স্যাটিসফাইড হচ্ছি না। কারণ কি, এরকম রাত বিরেতে বেরিয়ে এই চারিপাশ থেকে ঘুরে এলাম, ওরম ঘোরার কথা কিন্তু বলা হয়নি। ঘোরা মানে কিন্তু অ্যাকচুয়ালি কোথাও না কোথাও যাওয়া, কোনো স্পটে, যেমন কোনো পার্কে যেতে পারে বাচ্চাদের, তারপরে এই যে ইকো পার্ক, মিলেনিয়াম পার্ক, নিকো পার্ক, এরকম ধরনের পার্ক, বা কোনো মন্দির স্থান, যেমন ধরো আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, এদিকে বেলুড় মঠ, এদিকে তোমার নৈহাটির বড় মা, এরকম ধরনের কোনো স্পটে যদি কাউকে নিয়ে যায়, বরং সেটা আনন্দের হতে পারে। সেটা হচ্ছে মা শাশুড়ি শ্বশুরকে একদিন নিয়ে গেল, তারপরে আবার ননদের মানে করে নিয়ে গেল, তারপরে এই বাচ্চাগুলোকে নিয়ে গেল, ছোটো মাকে নিয়ে গেল, বড় যাকে নিয়ে গেল, এরকম কোনো জায়গায় বাচ্চাদের নিয়ে গেলে পার্কে নিয়ে যাই, আর বয়স্ক মহিলাদের নিয়ে গেলে মানে কোনো এই আদ্যাপীঠ দক্ষিণেশ্বর এইগুলোতে নিয়ে গেলে তারা খুশি হবে। এখন যেটা হচ্ছে, এই গাড়ি ঘোড়াটাতে তো সেরকম কিছু ব্যাপার নেই, শুধুই গাড়ি চড়া হচ্ছে, যাচ্ছে সেখানে গিয়ে চা খাচ্ছে কি খাচ্ছে না চলে আসছে, রাত্রিবেলায় কী করবে, মানে ঘুরে রাত্রিবেলায় এসে শুয়ে পড়বে, এরকম। তো এটাকে ওই ঘোড়ার এন্টারটেন বলে না। গাড়ি করে কোথায় যেতে ভালো লাগে? গাড়ি করে কোনো স্পটে যেতে ভালো লাগে তো। আর আমার মনে হয় ম্যান্ডির সেই দিনটায় ভিডিও করলে একটা নতুনত্বও আসবে ভিডিওর মধ্যে, সেটা যদি ও করে সেটা বরং ভালো। তবে হ্যাঁ, তার জন্য পাকাপোক্ত হাত চাই স্যান্ডির। এখন স্যান্ডির পাকাপোক্ত হাত হয়নি, সবে তো ও ব্যাপারটা করছে, গ্রিপে আনছে। তো এই আশেপাশে ঘুরে ঘুরে নিজের মানে হাতটাকে পাকা করছে। এখন যে দূরে নিয়ে যাবে অতগুলো লোককে, রিস্ক নিয়ে যাওয়া, যাকেই নিয়ে যাক, সেই রিস্ক নিয়ে যাওয়াটা যে এই মুহূর্তে ওর জন্য একটুখানি ইম্পসিবল ব্যাপার, কারণ ও নিজেই সেই রিস্কটা নিতে পারছে না। তো সেই জন্য সেগুলো হয়তো পরে হবে, কোনো না কোনো স্পটে যাওয়া, এখন এই আশেপাশেই ঘোরাবে। তো ওখানে বলেছে ম্যান্ডি যে আমার গাড়িটা কি ট্রেন যে সবাইকে একসাথে নিয়ে যাব? ঠিক কথা, গাড়িটা তো ট্রেন নয়, তবে বাচ্চাগুলোকে একসঙ্গে নিয়ে গিয়ে হই হই করলে বাচ্চারা মজা পায়, এটা ব্যাপার। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে ম্যান্ডি যে নাইটি পরে চলে গেল, দিস ইজ নট ফেয়ার, একদমই ভালো লাগেনি। যতই আমরা গাড়িতে থাকি, গাড়িতে ঘুরি, গাড়িতে করে যাই, যতই যাই, দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে পাড়াতে নাইটি পরে আইব্রোজ করতে চলে গেল, আর একটা দেখলাম গাড়ি করে নাইটি পরে তোমার হচ্ছে এতে চলে গেল, কী যেন বলে, ঘুরতে চলে গেল। তো আমরা আগে জানতাম যে টিনু সুন্দরীর পুরো হোল ফ্যামিলি নাইটি পরে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তার জন্য কিন্তু প্রচুর ট্রোল হয়েছিল। তো এখানেও আমার বক্তব্য এটা, যতই আমরা বাড়িতে বসে নাইটি পরে থাকি, নাইটিতে কমফোর্ট হই, সব ঠিক আছে, কিন্তু পাড়ার মধ্যে আমি একটা বউ মানুষ, আমি একজনের বাড়িতে পার্লারে যাচ্ছি, তো সেখানে নাইটি না পরে অন্তত দুটো টু পিসটা পরে নিলে অনেক সভ্যভদ্র লাগতো। এটা একদমই উচিত হয়নি, কারণ যাই হোক, পাড়ার মধ্যে দিয়ে ওকে রাস্তা দিয়ে যেতে হলো, ও যতই বলুক দুটো বাড়ির পাশে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে গাড়ি করে যাচ্ছে আর যাই হচ্ছি, ওর ননদ কিন্তু একটা চুড়িদার টাইপের পরেছিল, ওরও পরে নেওয়া উচিত ছিল। এই জিনিসটা ভীষণ অন্যরকম লাগে। এটা আবার শিক্ষার কম, অবশ্যই ম্যান্ডির শিক্ষা কম আছে বলেই এই জিনিসগুলো করতে পারে, এটা একদমই ভালো লাগেনি। আচ্ছা, তারপরে ও টাইটেলে কিন্তু যে খেলে দিয়েছে, আমার একমাত্র ননদের একমাত্র ছেলে বাবান। আর এই বাবার নামটা জানো, যদিও আমার ছেলের নামও বাবান, বাড়িতে ডাকি আমি। তো এই বাবার নামটা জানো, কোনো একজন স্পেশাল মামির স্পেশাল ভগ্নুর নাম। তো সেই জন্য ইচ্ছে করে ম্যান্ডি একটুখানি টাইটেল থাম্বনেলে খেলে দিল, যেহেতু ওরও ভাগনা, ওরও ননদের ছেলে, আর ওরও ননদের ছেলে ছোট পুচকু, তার নাম বাবান, আর ওর ননদের দামড়া বেটা, তার নামও বাবান। এবার হচ্ছে সেই বাবানকে নিয়ে কত কেলেঙ্কারি, বুঝতেই পেরেছো। তাই ইচ্ছে করে ও ননদ ভাগনা এইগুলো টাইটেলে থাম্বনেলে খেলছে। দেখো, তোমরা অনেকেই বলছো যে এই যে তোমাকে নিয়ে বোতল এত এরকম ধরনের নোংরা ভিডিও করে, তোমার গায়ে লাগে না?
অনেকে বলছো তুমি কেন এখনও কেস কামারি করছো না, তুমি আবার ওর নামে কেস করো। অনেকে বলছে তুমি কি করে সহ্য করো, এই ধরনের নোংরা নোংরা কথা বলছে, এই করছে সেই করছে, তুমি কি করে সহ্য করো, তোমার কি কোনো মানে মান সম্মানে লাগে না, তোমার কোনো বিবেক বুদ্ধিতে লাগে না? আচ্ছা, তোমরা এটা ম্যান্ডিকে বলতে পারো যে ম্যান্ডির গায়ে লাগে কি লাগে না? ম্যান্ডিকে দেখেছো আজ পর্যন্ত কোনো জিনিস গায়ে লাগাতে? গায়ে লাগালে ম্যান্ডি এত দূর আসতে পারতো চ্যানেলকে নিয়ে? কখনো না। সোশ্যাল মিডিয়াতে এসেছো মানে উল্টোপাল্টা জিনিস দেখাবে আর তারপরে যদি রিয়্যাক্ট করবে, তাহলে হবে না। তাহলে তোমাকে গন্ডারের চামড়া করতে হবে। আর এটা তো আমরা বুঝতেই পারছি যে ও ইচ্ছে করে আমাদের বোতল মামিকে কন্টেন্ট দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, আর কন্ট্রোভার্সি যাতে হয় তার জন্য ওকে পোক করছে। হ্যাঁ, ম্যান্ডি ইচ্ছে করে বোতল মামিকে পোক করছে যাতে কন্ট্রোভার্সিটা হয়। কারণ বোতল মামির ভিউজ নিয়ে ম্যান্ডির তো কোনো ব্যাপার নেই, যে বোতল মামির ভিউজ হোক হোক তাতে কোনো ব্যাপার নেই। বাট কন্ট্রোভার্সি জগতে আমি 1 নম্বর থাকবো। আমাকে নিয়েও ভিউজটা হোক, মানে আমারও ভিউজটা হোক। ওকে নিয়ে যখন ভিডিও করে ভিউজটা পাবে বোতল মামি, তখন বোতল মামি সমস্ত কিছু ছেড়ে ওই ম্যান্ডিকে নিয়েই পড়ে থাকবে, তাই না? বোতল মামি অন্য কিছু নিয়েও ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। কিন্তু দেখো ম্যান্ডি বা ম্যান্ডির এই কাকি শাশুড়ি এদের নিয়ে ভিডিও করে যেই ভিউজ পেয়েছে, অন্য ভিডিও করে কাঁচকলা পেয়েছে, সেই ভিউজ পায়নি। আর তার মানে কি, ওর মুখে ম্যান্ডির কথা বা ম্যান্ডির ফ্যামিলির কথা শুনতে লোকে ইন্টারেস্টেড, এই জন্যই না ভিউজটা হচ্ছে। নাহলে দেখো একই লোকের দু জায়গায় দুরকম কেন ভিউজ হবে? কেন ভিউজ হবে? আমি যেমনি ধরো যা ভিডিও করি 1,000 1,500-এর ভিউজ হয়, তাহলে কিন্তু সেই মানে প্রত্যেকটা ভিডিওতেই একই জিনিস হয়। কারণ আমার বেসিক্যালি যে ভিডিওর যে ভিউয়ার্সরা রয়েছে তারা সেম, তারাই ভিডিওতে ভিউজ দেয়, তার বাইরে না। ঠিক আছে, এবার 19-20 কোনো একটা ভিডিও খুব বেশি যদি ইউটিউব রিচ দিয়ে দেয়, সেক্ষেত্রে একটু বেশি হলো। তাছাড়া আমার গড়পত্তার ভিউজ একই, তার কারণ আমার ভিউয়ার্স বেস একটাই, তারাই দেখে। কিন্তু এই যে বোতলের যে ভিডিও, সেখানে ম্যান্ডির যে ভিডিওগুলো হচ্ছে, ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওগুলো করছে, সেটাতে মানুষের যে হিডেন ইন্টারেস্ট আছে আর সেটাকে কাজে লাগিয়ে বোতল চলছে। আর সেক্ষেত্রে বোতলের যে ভিডিওতে ভিউজ হচ্ছে, সেটা কিন্তু অন্য কোনো মারু হোক টিনু হোক তাদের নিয়ে করলে সেটা হচ্ছে না। তাহলে তোমরা বলো, আমরা এখানে কাজ করতে এসেছি তো ভিউজের জন্য, তো বোতল তো এক্সেপশনাল নয়। তো বোতল দেখছে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করলে সেই লেভেলের ভিউজ হচ্ছে, কেন ছাড়বে বলতে পারো? কন্টেন্ট করা ছাড়তে পারে, কারণ ভিউজটাই এখানে ম্যাটার। আর ম্যান্ডিও তো উস্কানি দিচ্ছে এই জন্য, কারণ ম্যান্ডি বোতলের মধ্য থেকে মানে বোতলের মুখের মধ্যে ঢুকে জিয়ে থাকতে চেষ্টা করছে। কারণ ম্যান্ডিও চাইছে যে আমাকে নিয়েই কন্টেন্ট শুধু হোক, অন্য যাই হোক আমি ফার্স্ট প্রায়োরিটি। তাহলে কি ম্যান্ডির চ্যানেলটাও কিন্তু দৌড়াবে, কারণ মানুষ ভাইস ভার্সা, মানে ওর থেকে শুনে এসে আবার ম্যান্ডির চ্যানেলে দৌড়াবে, ম্যান্ডির চ্যানেল থেকে শুনে এসে আবার ওর কাছে যাবে। তাই ম্যান্ডি চায় যে এরকম হোক, আর সেটা ম্যান্ডি কখনোই গায়ে মাখে না। আর তোমরা যারা কেস কামারি করে মাথা খারাপ করে দিচ্ছ, আমি একটা কথা বলি, ম্যান্ডি তো এর আগেও 2টো কেস করেছিল, একবার হার্টের এগেনস্টে, একবার এই বোতল আর একটা গিন্নির এগেনস্টে। কেস দুটো কি ও চালিয়ে নিয়ে যেতে পারলো? পেরেছে কেস দুটো চালিয়ে নিয়ে যেতে? কারণ এগুলো হচ্ছে ফালতু ওয়েস্টেজ। কারণ ও যা দেখিয়ে রেখেছে, ও যা করে রেখেছে, ও যা কিছু করেছে সোশ্যাল মিডিয়াতে, ও যদি কেস করে তাহলে অনেক কিছু ভুলভাল আরও অনেক কিছু হবে। তো ওর লাভটা কী আছে? পয়সাকে পয়সা খরচা, শুধু শুধু হেডেক নেওয়া। তার জন্য ম্যান্ডি কেস করার জায়গাতে আর নেই। যদি কেস করার কথা বলে, জানবে যে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি কেস করে ও কী করবে? কারণ ও দেখেছে ও ভুলভাল, ও যেগুলো করেছে সেগুলো আলটিমেটলি ওর পয়সা খরচা, আলটিমেটলি রেজাল্ট কিছু নেই। তাহলে কী লাভ আছে? লাভ আছে? তাই কেস করার ব্যাপার নেই। আর কেন সহ্য করছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। এইবার চলে যাই এই যে ম্যান্ডিকে নিয়ে বোতলকে নিয়ে যে ভিডিওটা এই কমেন্টটা এসেছে সেটা নিয়ে কথা বলি। যেটা বলেছিলাম যে ও হেগে মুতে বমি, আমি সত্যি অবাক হয়ে যাই। বোতলের কন্টেন্ট এখন হাগু মুতু বমি। ঠিক আছে, আগের দিন দেখলে পুরো ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে ওদেরকে নাকি শুদ্ধ করছে হিসু করিয়ে। আচ্ছা, তারপরে আজকের বলছে তুই এমন মিথ্যা কথা বলছিস, তোর মুখে বমি করি। মিথ্যা কথা বলছে, একদম ঠিক। আমি অস্বীকার করব না যে ম্যান্ডি মিথ্যা কথা বলছে না, প্রচুর মিথ্যা কথা বলছে। ওর কথাবার্তার মধ্যে অনেক কিছু ভুলভাল আছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তার মুখে বমি করে দিই। এবার তাহলে এর মানেটা কী হচ্ছে? বমি করে দিই কেন বলছে? কারণ ও জানে ওর ভিউয়ার্সরা এই ধরনের কথা শুনতে ভালোবাসে, বমি, হাগু, মুতু এবং এই ধরনের নোংরা নোংরা কথা বলে ওর ভিউয়ার্সরা সেটাকে এন্টারটেন হয়।
তার জন্য করছে, কারণ আলটিমেটলি আমার যেরকম ভিউয়ার্স বেস আমাকে তো সেইভাবেই চলতে হবে, তার জন্য। তো যে লিখেছো যে সে করছে, করে হসপিটালে ভর্তি হয়েছে, তো তুমি ওর কামনা পূর্ণ করে দাও। দেখো, বোতল যদি চায় এই মুহূর্তে যত টাকা কামিয়েছে, বোতলে একটা গাড়ি কিনে সামনে শো করে রাখতে পারে, ঠিক আছে, কিন্তু বোতলের প্রফিট কী? তার থেকে বোতল যদি স্কুটি কেনে তাহলে নিজে চালাতে পারবে। তাই এই মুহূর্তে বোতলের কাছে 4 চাকা গাড়ির থেকে স্কুটিটা অনেক প্রয়োজনীয় জিনিস। আর এখন যদি বোতল আর 4 চাকা গাড়ি কেনে, বেরুদা কখন এসে চালাবে আর কখন এসে নিয়ে যাবে। আর প্রথম কথা, 4 চাকা কিনলে একে নিয়ে ঘোরাও, ওকে নিয়ে ঘোরাও, শাশুড়িকে নিয়ে যাও, শ্বশুরকে নিয়ে যাও, শাশুড়ি শরীর খারাপ হলে নিয়ে যাও, শ্বশুরের কিছু হলে নিয়ে যাও, ভাগ্নিকে ঘোরাও, ফগুনুর কথা বাদ দাও, ও তো স্পেশাল, ঠিক আছে, একে নিয়ে ঘোরাও, এসবগুলো ওকে শুনতে হবে। কি দরকার আছে বাপু? স্কুটিতে তো ওরকম ব্যাপার নেই, স্কুটি একা চালাও কি দুজন চালাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্কুটিটা যদি ও কেনে এই মুহূর্তে, তাহলে ও একা বড় জোর ভেরু দাদা, ওর বোন এরা ব্যবহার করতে পারে। তাহলে ওর কাছে 4 চাকা কেনার থেকে স্কুটি কেনাটা বেশি প্রয়োজনীয় না? একদমই তাই। তাই এখানে 4 চাকা কিনে ও মূর্খামির পরিচয় কখনোই দেবে না। আর 4 চাকার প্রতি ওর এই মুহূর্তে ফ্যাসিনেশান নেই, পরে হতে পারে, বাট এই মুহূর্তে ফ্যাসিনেশান এই জন্য নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে লোকের গাড়ি চড়া, আমাদের কাছেও বড় ব্যাপার না, আর ওর কাছেও লোকের গাড়ি চড়াটা বড় ব্যাপার নয়। ও ম্যান্ডুর গাড়ি চড়ার ইচ্ছেও যে রাখে এই মুহূর্তে তাও নয়, কিন্তু যখন 5 সোল সিস্টার্স ছিল তখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বলানোর জন্য, ওর বক্তব্য অনুযায়ী, ও কী করতে বলো তো, ওই গাড়িটাকে নিয়ে আদিক্ষেতা শো অফটা করতো। আমায় গাড়িতে উঠবো, আমি এই করব, আমি সেই করব, এগুলো আমাদের জ্বলানোর জন্য করতো, যেই চান্সটা এখনও পাচ্ছে না। কারণ তোমরা জানো যে ম্যান্ডুর মানে মেয়ের জন্মদিন বাড়িতে গিয়ে কি আদিক্ষেতাটা করছিল, দেখেছো নিশ্চয়ই। তো সেই শো অফটা করতো আর বলতো এই যে বড় চ্যানেল ওনারের একটা গাড়ি হয়েছে, সেই গাড়িতে আমাকে নিয়ে ঘোরাচ্ছে, এটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে জ্বলে শেষ, ঠিক আছে, এইটাও বলতো, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে ও তখন উঠবার জন্য খুব আকুতি মিনতি করতো এবং ম্যান্ডির সঙ্গে ওই সখ্যতাটা, দৌরম মোহরমটা দেখাতো। কাদেরকে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, যে আমি দেখো আমাকে এত ভাও দিচ্ছে, আমাকে গাড়ি নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছে, আমি সেই লেভেলের এনজয় করছি। যদিও সেটা কতটা এনজয় হতো সেটা জানার কথা নয়, কিন্তু ও এটা বলতো এবং পরে আবার ভিডিও করে বলতো এই দেখো আমি ওই 5 লাখ চ্যানেলের ওনারের গাড়িতে করে ঘুরছি, আমাকে ভ্যালু দিচ্ছে, আমাকে আলাদা করে এক্সট্রা কেয়ার দেখাচ্ছে, সেটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে যাচ্ছে, এটা বলতো, ঠিক আছে। মানে ওর এখন কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। এই যারা বলছো এখন ও এটার জন্য ইন্টারেস্ট, একদমই না। তখন ইন্টারেস্ট হতো, আর এখন ইন্টারেস্ট করে কী লাভ? এখন ওর কাছে মাল কামানোটা ইন্টারেস্টেড, যে ভাই এখন ম্যান্ডুর কন্টেন্ট নিয়েই আমি হেগু মুতু হিসু পটি যাই বলো বমি সমস্ত কিছু দিয়ে লোককে বলবো, ঠিক আছে। আর তার জন্য আমার মানে পয়সাটা আমার এখানে কামানোর দরকার। এখানে কে কী বললো সেটা কথা না। ওকে কে বলেছে যে ঘোড়ার ব্যাপারটা তোমার খারাপ লাগে না, তখন বলেছে না না আমি অ্যাপ্রিসিয়েট করি, ঘোড়ার টকবক টকবক করে ছোটে, আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘোড়ার পিছনে পিছন করে ছোটে, এই জন্য আমি ঘোড়াটা অ্যাপ্রিসিয়েট করি, ঘোড়ার মতো মুখটা বলে আমার কোনো গায়ে লাগে না। শোনো, তোমাদেরকে আবার বলছি, এই ম্যান্ডু বোতল সবার জন্য এটা প্রযোজ্য। ওরা যদি গন্ডারের চামড়া না করে এইসব জিনিস নিয়ে হাউমাউ করে, তাহলে ওরা কন্ট্রোভার্সি করবে কি করে, ব্লগিং করবে কি করে? আর যেটুকুনি হাউমাউ করে সেগুলো কন্টেন্টের জন্য করে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কোনো বাজে কথা বলে সেটাও জানবে কন্টেন্টের জন্য বলে, আর যদি কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করে সেটাও জানবে কন্টেন্টের জন্য করে। গায়ে লেগেছে, খারাপ লেগেছে, মন থেকে খারাপ লেগেছে, এরকম কিছু ব্যাপার নেই, যেটা তোমরা ভুল ভাবছো, ঠিক আছে। এবার আগের দিন দেখেছো আমাদের ম্যান্ডু মানে খাসির লাল লাল ঝোল খাইয়েছে, আর পরের দিন দেখলে কি খেয়েছে, শিং মাছ। তো অনেকে বলেছে ওটা শিঙি মাছ, তো বলছে না আমি তো ছোটোবেলা থেকে শিং মাছই শুনেছি। হ্যাঁ, আমরাও শিং মাছই শুনেছি, শিঙি মাছ শুনিনি। তো এখন যেখানে যেরকম নাম ডাকা হয়, ঠিক আছে, কেউ কেউ বলে শিঙি মাগুর, আবার কেউ কেউ বলে শিং মাগুর। তো এখন শিঙি দুটো নামই প্রযোজ্য। তো সব সময় যদি সবেতেই খুদ ধরে তাহলে তো মুশকিল, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে বোতল বলছে যে প্ল্যানটা কী, এত যে বেশি বেশি করে খাসির মাংস বেশি বেশি করে খাওয়ানো হচ্ছে, এর প্ল্যানটা কি অন্য? মানে ও ইনডাইরেক্টলি এটা বলতে চায় যে ম্যান্ডি এইসব খাইয়ে দাইয়ে স্যান্ডির ক্ষতি করছে, ঠিক আছে। তো আর তার পিছনে একটা প্ল্যানিং ফন্দি ফিকির আছে, যে স্যান্ডির যদি কিছু হয়ে যায় তাহলে উড়ে উড়ে
ওর ভাইয়ের কাছে চলে যাবে, এটাই ওর বক্তব্য, মানে বোতলের বক্তব্যটা এটাই, ইনার মিনিংটা এটাই থাকে। তো কথাটা হচ্ছে হ্যাঁ, এত খাসির মাংস সুগার রুগীর খাওয়া যায় না, এটা সত্যি। তবে আমি যতদূর জানি যে স্যান্ডি খুব পরিমিত খায়, খুব পরিমিত খায়, তার জন্য অতটা অসুবিধা হয় না। আর যত উল্টোপাল্টা জিনিস কিন্তু ম্যান্ডিই খায়, যে খাসির মাংস খাওয়ার পর যেটা খেলো সন্ধেবেলা ফুচকা, যেটা একদমই চলে না, খাসির মাংস হজম হতেই সময় লাগে, তারপর আবার ফুচকা, আবার রাত্রিবেলা খাসির মাংস, এমনি শরীর খারাপ হবে, আর মেয়েটারও শরীর খারাপ হবে। দুদিন আগে পেট ব্যথা, পেট খারাপ থেকে উঠলো, এবং আবার বর্ষাকাল, এমনি ডাইজেস্টিভের প্রবলেম হয়, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হয়। তো এগুলো ম্যান্ডুকে বলে কিছু হবে না, কারণ ম্যান্ডু নিজের খেয়াল মতো চলে। কখনো ওর ইচ্ছা হয় পিৎজা খেতে, কখনো ওর ইচ্ছা হয় তোমার স্যান্ডউইচ খেতে, কখনো ওর ইচ্ছা হয় তোমার হচ্ছে ফুচকা খেতে, এবং অর্ডার করে দেয়, সঙ্গে সঙ্গে অর্ডার করে তুরান্ত চলে আসে, নিয়ে আসার তো কোনো ব্যাপার নেই। কিন্তু সেটা ঠিক আছে, ওর অর্ডার করেছে, দিয়ে গেছে, খেয়েছে, ভালো কথা। কিন্তু খাসির মাংস, স্পেশালি খাসির মাংসের দিন এমনি ডাইজেস্টিভের যে ডাইজেস্টিভ প্রবলেম যেহেতু হয়, সেহেতু এসব ফুচকা ফুচকা এসব চটপটা জিনিস খেতে বারণ করে, বলে যে ইভেন দুধ চা, হ্যাঁ, এসব খেতেও বারণ করে। তো সেই জায়গায় আমরা বোতলকেও দেখেছি খাসির মাংসের দিনই দুধ চা খেয়েছে, খাসির মাংস ইলিশ মাছ খেয়েছে, দুধ চা খেয়েছে, আবার খাসির মাংস ইলিশ মাছ খেয়েছে। আর এখানে ম্যান্ডিও তাই, খাসির মাংস খেয়েছে, আবার হচ্ছে তোমার ফুচকা খেয়েছে, আবার খাসির মাংস খেয়েছে। তো কিছু বলার নেই, এরা নিজের ভালোটা পাগলেও বোঝে, ওরা বোঝে না। তবে হ্যাঁ, স্যান্ডির ক্ষেত্রে খাসির মাংসটা কিন্তু খাওয়াটা ঠিক নয়। তবে এক পিস যদি খেয়ে নেয় তাহলে আর কী করা যাবে, কারণ ম্যান্ডি তো আর অন্য কিছু রান্না করেনি, এটা গেল। আর স্যান্ডি কিন্তু হচ্ছে তোমার কি ভাতও অল্প খাচ্ছে, কারণ ও বলছে ওর সুগারটা নাকি কন্ট্রোল হয়েছে, আর তার জন্য ও ভাতটা অল্প পরিমিত খেতে চাইছে, কারণ ভাত খেলে আবার সুগার বেড়ে যাবে এই জন্য। তো ও যে টেনশান করে এতে সুগার বেড়ে যাবে, ওতে সুগার বেড়ে যাবে, ওতে মনে হয় বেশি সুগার বেড়ে যায়। তো অন্য একজনকে দেখলাম বলছে যে বেশি ডালিয়া সব সময় দিও না, তাহলে সুগার নাকি ফল করে, এরকম কিছু একটা বললো আর কি। তো সব রকম ওই মিলেট, জোয়ার বাজরা, রাগি, সমস্ত কিছু আর কি নিয়ে বিনিয়ে দিতে বলছে আর কি। তবে জোয়ার বাজরা এসব হজম করা কিন্তু খুব কঠিন, আমি জানি না ও সেটা করতে পারবে কি না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। দেখছো প্রচণ্ড গরম লাগছে, অ্যাকচুয়ালি এসি চালাইনি, পাখা চালাইনি, গরম লাগছে। আমি দেখলাম ওয়েদারটা ভালো, এসি পাখা না চালালে বসলেও হবে, মানে পাখা চালালে তো আওয়াজ হয়, এসি না চালালে বসলে ও বাবা সেই যেই কে সেই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।